প্রচণ্ড গরমে হাতে তৈরি তালপাতার পাখা যেমন স্বস্তির অনুষঙ্গ, তেমনি এতে ফুটে ওঠে গ্রামীণ মানুষের সৃজনশীলতা ও ঐতিহ্য। আমার ছেলেপেলেরা দেখতেছি যে 60 বছর 50 বছর ধরে টাকা কাছে বাঁধবে, যারা বাঁধবে তারাও মরে গেছে, তারাও নাই কেন। এক সময় এ পাখার বিপুল প্রচলন থাকলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই কুটির শিল্প। তবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামে এখনো টিকে আছে অনেক বছরের পুরনো কুটির শিল্প তালপাতার পাখা। এখন আমার ছেলে ফেলে বড় হয়েছে, আমার তাল গাছ কোনো জায়গা মেলে না, পাওয়া যায় না, কত দূরে দূরে যাইয়ে পাতা কেটে নিয়ে আসে, খুব কষ্ট হয়ে অনেক টাকা দিয়ে আইনি সে পাকা বাইন্দে বেছে, তাদের সংসার চলে না। এখন পাওনি দাম নাই, আগে বেচছে এখন 20 টাকা, এখন 15 টাকা 10 টাকা পাহা চলে। হাত পাখার কদর থাকলেও ইলেকট্রনিক পণ্যের প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে হাতে তৈরি তালপাতার পাখার। কারেন্ট আসার কারণে আমাদের পাখা ভালোভাবে চলতেছে না। আগে যেরকম বানতাম 10 বছর আগে যেরকম পাখাটা চলতো, এখন বর্তমান সেরকমের চলে না। জয়নগর গ্রামে প্রায় 100 পরিবারের নারী পুরুষেরা এই পেশায় যুক্ত। তবে বর্তমানে তালপাতার স্বল্পতার পাশাপাশি কমেছে এই পাখার চাহিদাও। প্রায় আগে অনেক মানুষই হাজার মানুষই বানাইতো, এখন বর্তমানে 100 মানুষই বানায়। তার বাঙালি বর্তমান কমিয়ে যাচ্ছে, এখন পাতার অভাবে যাচ্ছে বলে এই জন্য আমাকে এই দেশের তো কমিয়ে যাচ্ছে পাতা করতে। তাই এই জন্য আইনি আটে গোটে নিয়ে যাই আমরা, অল্প কিছু দেখা যাচ্ছে 100 নিয়ে যাই আমরা ধরেন বেশি 50 20 খান 30 খান 50 খান বেশি আর থাকেই যায়। আগে যেরকম বিক্রি করছি এখন বর্তমান সেরকম দাম চাহিদা নাই। আগে 5,000 10,000 পাখা বানাইছি, বেচেছি ভালোভাবে, এখন সেভাবে বিক্রি হচ্ছে না। তালপাতার পাখা তৈরির কারিগররা বলছেন গাছ কমে যাওয়ায় দূর দূরান্ত থেকে তালপাতা এনে পাখা তৈরি করতে হয়, যা ব্যয়বহুল। আগে অনেক গ্রামে তালের গাছ ছিল, আইনে আমরা পাখা পোকা বানাইতাম, তাই এখন তালের গাছ টাছ কমে গেছে, এখন আমরা পাখা পোকা বানাতে সমস্যা হয়ে যাচ্ছে। তালপাতার হাত পাখা মৌসুমি পণ্য হওয়ায় অনেককেই বছরের একটা বড় সময় কর্মহীন থাকতে হয় বলেও জানা যায়। খুব কম তাল গাছ মাঠে, খুবই কম মানুষ উঠে ফেলতেছে। আর আমরা এই তাল পাতা কাইটে পাখা বানাতাম, তখন 5 টাকা 6 টাকা ছিল পাখা, তখন 5 টাকা 6 টাকা বেচো আমার সংসার চলছে। আর এখন 20 টাকা 30 টাকা পাখা বেচো আমাকে সংসার চলতেছে না। কারণ এখন পাতা কিনা লাগে 15 টাকা 10 টাকা 12 টাকা, এখন আমাদের পাখা খুবই কম চলতেছে। অনেকেই আবার বলছেন শর্ত সাপেক্ষে সরকারি সহায়তা পেলে তাদের কিছুটা সুবিধা হতো, এই শিল্পটাকে হয়তো তারা আরো দীর্ঘ সময় লালন করতে পারতেন। এখন আমাদের পাখা খুবই কম চলতেছে। এই বাংলাদেশে আমাদের এই বোয়ালমারী কয়রাজনগরের পাখা অল বাংলাদেশ চলতো, কিন্তু এখন আমাদের পাখায় বিক্রি হচ্ছে। তা এই জন্য আমরা খুবই কষ্টের মধ্যে আছি যে আমাদের যদি সরকার কিছু লোন টোন করতো তাহলে আমাকে একটু সচলতা হইতো। আমরা ঠিক মতো খাইতে পারি না, কি একটা কাজকর্ম করতে পারি না, কিন্তু আমাদের এই ব্যবসায় হচ্ছে সবকিছু, মানে ব্যবসা করে আমাদের সকল কিছু চলে। এখন যদি আমাদের সরকার যদি এই ব্যবসাটা চালানোর জন্য কিছু ঋণ করতো, কি ওই সুদের হার কমায়, কি সুদ ছাড়া, তাহলে আমাদের এই ব্যবসাটা টিকে রাখতে পারতাম। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তালপাতার পাখা শিল্পকে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীতে এই শিল্পকে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। আমরা ওনাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা প্রশিক্ষণ দিতে পারলে আমাদের জন্য ঋণ দানটা সহজ হয়। আমাদের জেলা পর্যায়ে থেকে যখন ট্রেনার আসবে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে কীভাবে জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে বাণিজ্যিকীকরণ করানোর জন্য। তো এই ব্যাপারে প্রশিক্ষণ দিলে এরপর আমাদের যুব উন্নয়ন সরকার আমাদেরকে সহজ শক্তি আমরা ঋণ দিব। আমরা ওনাদের যে জিনিসটা প্রমোট করার জন্য মূলত আমরা উৎসাহ প্রদানের জন্য আমরা উপজেলা প্রশাসনের এরপর যত প্রোগ্রাম হবে ওনাদের একটা আমরা দেশীয় লোকজ যত জিনিসগুলো আমরা যেখানে আমরা উপস্থাপন করি সেখানে আমাদের ওনাদের একটা স্টল থাকবে। আমি এই জিনিসটা আমরা ইনশিওর করবো এরপর থেকে। ঐতিহ্যবাহী এই কুটির শিল্পটি আমাদের ইতিহাসের সাক্ষী। অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করছেন সচেতন মহল।